প্রেশার, হট প্রেশার, ওয়ান ম্যান আর্মি সূর্য কুমার যাদব। আজ ইন্ডিয়ার প্রথম গেম। ইন্ডিয়াতে আজ টি-20 ওয়ার্ল্ড কাপের দুটি ম্যাচ হয়েছে। বিকালে একটি ম্যাচ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস স্কটল্যান্ড, এবং অংখেড়েতে একটি ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস ইউএসএ। এই ম্যাচে যে এত থ্রিলারফুল থাকবে সেটা আমি ভাবিনি। এতটা মজাদার ক্রিকেট ম্যাচ এই ওয়ার্ল্ড কাপে আর পাওয়া যাবে কি না এটা সত্যি ভাবার বিষয়। ইউএসএ যে খেলাটা দিছে আজ, এই খেলাটা ইউএস ক্রিকেট বাদে অন্য কেউ দিতে পারবে না। সহযোগী দেশ হিসেবে যে ইউএসএ যে খেলেছে আজ, এটা আর কেউ খেলতে পারবে না। 6 নম্বর ওভারে ইন্ডিয়ার 3টি বড় বড় ব্যাটসম্যান একবারই পড়ে যায়। ঈশান কিষান আউট, তিলক বর্মা আউট, দুবে আউট। দুবে তো 0 রানে আউট। ঈশান কিষান, তিলক বর্মা তো তাও 20-25 করে গেছে, এরা তো তাও করতে পারেনি। অভিষেক শর্মা 0-তে আউট। একের পর এক উইকেট পড়তে থাকে ইন্ডিয়ার। তবে এক পাশে দাঁড়িয়েছিল সূর্য কুমার যাদব। মানে প্রেসারে কিভাবে খেলতে হয় সে বড় ব্যাটসম্যানরাই জানে। আর সূর্য কুমার যাদব তো কত বড় ব্যাটসম্যান সে তো আপনারা জানেনই। সূর্য কুমার যাদব 49 বলে 84 রান। এই প্রেসারের মধ্যে 49 বলে 84 রান, এটা মনে হচ্ছে যেন বলটা বেশি নিয়েছেন তিনি। কিন্তু এই প্রেসারের ভিতরে যখন 42 বলে 41 রান ছিল, তখন মনে হচ্ছিল কি 49 বলে 84 রান, মানে তার পরের বলগুলোতে কিভাবে মেরে খেলেছেন তিনি। 10টা 4 এবং 4টা 6 মেরেছেন তিনি। অসাধারণ ইনিংস। তার এই ইনিংসে আজ ইন্ডিয়া জিতেছে। ইউএসএর বলারদেরও কি বলি আরে, মানে এত সুন্দর বলার, নতুন ক্রিকেট খেলতে এসে এত ভালো বোলিং করা আসলেই মাথা নষ্ট বিষয়। বাংলাদেশ তো এরকম কোনোদিন করতেই পারবে না ইন্ডিয়ার সাথে। সিডলি ভান 25 রান দিয়ে 4 উইকেট, পুরো ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে। মোহাম্মদ মহসিন 16 রানে 1 উইকেট। হরমিত সিং 16 রানে 2 উইকেট। আলী খান 13 রানে 1 উইকেট। মানে এরা যেভাবে বোলিং করেছে, তো ইন্ডিয়ার তো সূর্য কুমার যাদব না থাকলে তো গেছিল ম্যাচটা। আর এই ম্যাচে সব থেকে বেশি ক্যাচ, 14টা ক্যাচ হয়েছে। ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যান স্টাম্প আউট হয়নি, সব ক্যাচ আউট, সবাই ক্যাচ আউট হয়েছে। ইউএসএর ব্যাটসম্যানও সবাই প্রায় ক্যাচ আউট। এর আগে একটা ম্যাচ 2016 সালে, সেই ম্যাচটায় 15টা ক্যাচ হয়েছিল, এটা 14টা ক্যাচ, এটা দ্বিতীয় নম্বরে আছে। আর এই আরেকটা রেকর্ড ওয়াংখেড়েতে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লোয়েস্ট ডিফেন্ড ইন্ডিয়ার 161 রানের লোয়েস্ট ডিফেন্ড টি-20-তে। তো একটি অসাধারণ ম্যাচ। আর এবারে ইন্ডিয়ার বলারদেরও তো অসাধারণ একটা ইনিংস খেলে গেছে আজ। ইন্ডিয়ার বলাররা মারাত্মক বোলিং করেছেন। 161 রানের টার্গেটে ইন্ডিয়ার বলাররা যেভাবে বল করছে, প্রথম পাওয়ার প্লেতে 13 রানে 3 উইকেট। সিরাজ 2 উইকেট, আর দীপ সিং 1 উইকেট। প্রথমেই গেমটা চেঞ্জ করে ফেলে তারা। পাওয়ার প্লেতে রানই উঠতে দেয়নি, পুরো গেমটাকে ধরে নিয়েছে নিজেদের কাছে। এরপরে 11 নম্বর উইকেটে ঈশান কিষানের এই যে ডিসমিসেলটা করে ইউএসের এক ব্যাটসম্যান, তাকে তো মানে সে বুঝতেই পারেনি বলটা ঈশান কিষানের হাতে ছিল। সে রান নিতে যাচ্ছিল, তখনই তাকে আউট করে দেয়। এরপরে অক্ষর প্যাটেলের 2 উইকেট, পরপর 2 উইকেট নেয়। বরুণ চক্রবর্তী 1 উইকেট, দীপ সিং 2 উইকেট, মোহাম্মদ সিরাজ 3 উইকেট। মোটামুটি সবাই ভালো বোলিং করেছেন। হার্দিক উইকেট পাননি, কিন্তু ব্যালেন্স করে বল করেছেন আর কি। এরই সাথে সাথে ম্যাচটা 29 রানে ইন্ডিয়া
জিতে যায়। তবে মজার বিষয় ছিল যখন ইন্ডিয়ার 4 উইকেট পড়ে যায়, 27 বল পরে ইন্ডিয়া বাউন্ডারি পায়। কতটা প্রেশার ছিল ম্যাচটায়, কতটা প্রেশার। সূর্যকুমার যাদব কিন্তু 15 রানে একবার ক্যাচ আউট হচ্ছিলেন, 15 রানে তার ক্যাচ ড্রপ হয়। তখন সে সময় যদি 15 রানে ক্যাচটা ইউএসএ এর বলাররা ধরে নিতেন, তখন কি হতো? ইন্ডিয়া তো ম্যাচটা হেরে যেত। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্ট বক্সে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন।